আপনারা নিশ্চয় অবগত আছেন এই প্রোগ্রামটা গতকাল সারাদিন পর্যন্ত একটা প্রোগ্রামের টার্গেট নিয়ে করার প্ল্যানিং ছিল। সেটা হচ্ছে ৭২-এর সংবিধানকে কবর রচনার লক্ষ্য নিয়েই এখানে একটা জমায়েত হওয়া। কিন্তু পরবর্তীতে সরকার থেকে যখন একটি হয়তোবা প্রস্তাব ইন্টারনালি দিয়েছে যে এটা প্রোগ্রাম ছাড়াই আমরা সকলের সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে বসে এটা আলোচনা করে তারপরে বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। পরক্ষণেই ছাত্র জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত রাতে হয়েছে। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব গিয়ে নাম হচ্ছে আব্দুল হান্নান, সে প্রেস বিবৃতি দিয়েছে যে আমরা প্রোগ্রামটাকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম হিসেবে করছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মার্চ ফর ইউনিটি হচ্ছে এই যে জুলাই আগস্টের ২৪-এর যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবে কিন্তু শুধু ছাত্ররাই করেনি, এখানে ছাত্র জনতা এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন জড়িত আছে। তো এই একাধিক সংগঠন যেখানে জড়িত হয়ে এই বিপ্লবটা ঘটিয়েছে, বিপ্লবের পরে দেখা যাচ্ছে এই সংগঠন একভাবে ডিভাইডেড হওয়ার প্ল্যানিং এবং আওয়ামী লীগের কিছু দোসর এদের মধ্যে ঢুকে গিয়ে ইউনিটিটা নষ্ট করার চেষ্টা করছে। এই চিন্তাধারা থেকে তারা যাতে একটা মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম দিয়েছে, যাতে আমাদের ঐক্যবদ্ধতাটা ধরে রাখতে পারি এবং আগামীতেও ফ্যাসিস্টের বিরুদ্ধে এই ইউনিটিটা কাজ করতে পারে। এই জন্য আজকের এই প্রোগ্রামটাই হচ্ছে মার্চ ফর ইউনিটি, যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, জাতিকে মেসেজ দিতে পারি যে আমরা ঐক্যবদ্ধ আছি, যে এরকম আগামীতে যে কোনো ধরনের ঝড় এবং বাধা আমরা উপেক্ষা করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ।